ঔষধ ছাড়া সুস্থতার মূল ভিত্তিগুলো আসলে কি হতে পারে? এবং কোনগুলো আসলে আমি মূল ভিত্তি হিসেবে ধরব? একজন আ সাধারণ মানুষের কথা যদি বলি, তিনি আসলে একদম শুরুটা কোথা থেকে করতে পারেন? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকে দর্শক মণ্ডলীকে এবং ডিবিসি কর্তৃপক্ষকে আমাকে বরাবরের মতো গত ৫ বছর ধরে ইনভাইট করে আসার জন্য এবং আজকের সময়ের জন্য। আমরা যদি গুগল করি বা কারো কাছে শুনি, সবসময় একটা কনফ্লিক্টিং ইনফরমেশন গুলো পাচ্ছি। যে আমরা কি করব, কি করা উচিত? মানে কোনটা শুরু করব, কোনটা ভালো, কোনটা খারাপ? এটা কনফিউজিং ইনফরমেশন। কিন্তু আজকে মডার্ন সায়েন্স এত বেশি অ্যাডভান্স, আমরা সহজে বুঝতে পারি একটা হেলথের মেকানিজম কি চায়। এবং যদি ফার্স্ট এ বলি, আমরা জানি মাছ, মাংস, দুধ, ডিম। এটা হলো ঠিক না। নতুন কোষ তৈরি হওয়া মানে হেলথি বডি তৈরি হবে এবং তৈরি হওয়ার ১ম হচ্ছে প্রোটিন, মিনারেল, ফ্যাট এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। আমাদের শরীরে ১০ থেকে ৫০ ট্রিলিয়ন কোষ আছে। এই হেলথি থাকা মানেই আমার বাকি যে ব্যাকটেরিয়াল কোষ আছে ওগুলো ভালো থাকবে। আমরা খাবো, শরীর নেবে। ব্যাকটেরিয়া এখানে অ্যাসিস্ট করবে এবং বাকি যে বায়োলজিক্যাল ফাংশন, বায়োকেমিক্যাল রিঅ্যাকশন গুলা স্বাভাবিকই চলবে যদি কোষ হেলথি থাকে এবং আমাদের যে ব্যাকটেরিয়াল প্রোফাইল ভালো থাকে। তার জন্য ১ম প্রয়োজন হচ্ছে খাবার। কারণ প্রত্যেকটা কোষ খাবার থেকে তৈরি হয় এবং প্রতি মুহূর্তে মিলিয়নস অফ বিলিয়নস অফ কোষ ডেইলি মরে যাচ্ছে। নতুন কোষ তৈরি হওয়া মানেই হেলথি বডি তৈরি হবে এবং তৈরি হওয়ার ১ম হচ্ছে প্রোটিন, মিনারেল, ফ্যাট এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। তাহলে খাবার হচ্ছে আমাদের ১ নম্বর কাজ। সেক্ষেত্রে মানে খাবারটা দিয়ে আসলে শুরু করা যায়। আপনি শুরু করতে সেটা জি, খাবারটা বলুন। হ্যাঁ, তো খাবারের মধ্যে ১ম দেখতে হবে আমাদের শরীরের যে কোনটা এসেনশিয়াল। আমরা জানি মাছ, মাংস, দুধ, ডিম। এটা হলো ঠিক না। ১ম পদ হচ্ছে প্রোটিন এবং ইন্টারেস্টিং থিং হচ্ছে প্রোটিন প্রায় সব খাবারের মধ্যে আছে আনলেস পিউর ফ্যাট। বাট 2nd হচ্ছে মিনারেল, 3rd হচ্ছে ফ্যাট। তাহলে মিনারেল, ফ্যাট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট যদি বলি, তাহলে শাকসবজির মধ্যে আমি একসাথে প্রোটিন পাই, মাইক্রোনিউট্রিয়েন্ট পাই এবং কিছু ফ্যাটও থাকে। কিন্তু হেলথি ফ্যাট প্রয়োজন। তার মানে হচ্ছে প্রচুর শাকসবজি খাওয়া, আমাদের হেলথি ফ্যাট রাখা, সাগরের মাছ, গ্রাস ফেড মিট, বাদাম, ডার্ক চকোলেট, নারিকেল তেল এগুলো হচ্ছে আমাদের একদম এসেনশিয়াল। আর ইন জেনারেল ডে টু ডে বেসিস মিলে যখন আসি, আমার দেখতে হবে আমি কি ডায়াবেটিক আক্রান্ত? শর্করাটা বাদ দিব। আমি কি ব্লাড প্রেশার আক্রান্ত? তখন আমি আমার প্রসেস খাবারটা পুরোপুরি বাদ দিব। এভাবে চিন্তা করতে হবে পার্সোনালাইজড যখন চিন্তা করি। আর ইন জেনারেল আমরা খাবারের আগে শাকসবজি রাখবো। এটা আমাদের ১ম রুল হওয়া উচিত। পরে বা একটু কর্নারে না। এটা একটা কাজ। ২য় কাজ হচ্ছে আমরা হেলথি ফ্যাটটাকে আমরা ভয় পাই। এই ফ্যাট ফোবিয়াটা ২০১১ সাল থেকেই রিসার্চ বলে আসতেছে, "ইটস নট এ হার্মফুল আনলেস ইউ গেট টু মাচ ফ্যাট।" তো খাবারে এভাবে চর্বিজাতীয় খাবার রাখতে হবে, শাকসবজি রাখতে হবে, ফ্রুটস রাখতে হবে। আমরা সুগার খাই। কিন্তু সুগার যদি ফ্রুটস ফরমেট এ আসে, তার সাথে এনজাইমও আসে। তাহলে আমরা শরীর সহলে অ্যাবজর্ব করবে। ডায়েট ঠিক করার পরে যেটা বলছিলাম, যেটা হচ্ছে যে লাইফস্টাইল। এক্সারসাইজ এর ভ্যালু মানুষ বুঝে না। করলে ভালো। ইটস নট করলে ভালো। your body has to be moving যেটা আগের দিনে ছিল। আমরা এখন সেডেন্টারি লাইফস্টাইল এ আছি। 3rd হচ্ছে মানসিক প্রশান্তি। মেন্টালি যদি স্ট্রেস এ থাকে, তাহলে আমাদের হাইপোথ্যালামাস নেগেটিভ সিগন্যাল দিবে, "Release the stressor" to make body imbalance their cortisols and other hormones. ইমোশনালি হ্যাপি হতে হবে, calm থাকতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ঘুম। আমরা অনেকে কাজের জন্য পারি না। অনেকে রাত জাগি অভ্যাসে। আজকে যে ডিভাইস কালচার, ইচ্ছে করেই এটা ভ্যালুটা বুঝি না আসলে যে ঘুমাইতেই হবে ১০-১১টার মধ্যে। এটা আমরা বুঝি না। বডি ক্যান নট স্লিপ লাইক ডিপলি when you pass like 2 o'clock. You pass like by 11 you have to go to bed. By 3-4 you try to get wake up. পৃথিবীর সব সাকসেসফুল মানুষের মধ্যে ১ম যে কমন বৈশিষ্ট্য, তারা ঘুম থেকে আর্লি উঠে। একদম। মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য বিষয়ক যেকোনো প্রশ্ন, যেকোনো পরামর্শ, যেকোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যেকোনো বিষয়ের যেকোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না এবং আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যেকোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে চিকিৎসাটা দিচ্ছে। তো যেকোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয় আপনার। এটলিস্ট ৬ মাস কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন, দেখবেন যেকোনো রোগ থেকে যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে ২৪ ঘন্টা আপনি
ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে। আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 3 মাস আগে এখানে প্রথম আসছিলাম। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম, আপনার আর্থ্রাইটিসে আক্রান্ত, পেইন মাথা থেকে পায়ের নখ পর্যন্ত, আর আপনার গ্যাসের প্রবলেম ছিল, শ্বাসকষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আর আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করতেছি। পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খাবার দাবার কোনো রুচি ছিল না, ও শরীরে উঠতো না। পরে যখন আমরা চারের ঠিকানাটা পেলাম, আসলাম, সেমিনার করলাম, জানলাম, বুঝলাম, তাতে আপনি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস আমার আলহামদুলিল্লাহ এখন লেভেলে একদম 4.1 এখানের জন্য ফেথফুল। আমি দোয়া করি, এখানে সবাইকে দোয়া করি যে এখানে যে সিস্টেমটা, এই সিস্টেমটা আমার মনে বিশ্বমিত কোথাও আছে কিনা জানি না, এটাই সবচেয়ে প্রথম টাইম আমি দেখলাম আর কি। একটা রোগীকে সুস্থ করে এখান থেকে বাইর করে। আশানুরূপ অনেক কথাবার্তা উনি বলেছেন, বা বলেছেন যে আল্লাহ চাহিত অনেক কিছু, তারপরে উনি যে ট্রিটমেন্ট দিয়েছেন, তো সবগুলো মিলে আসলে আমার প্রথমে রিপোর্ট দেখে আমার নিজেরই আসলে বিশ্বাস হচ্ছিল না যে ওটি কখনো সম্ভব হবে কিনা। এখন আল্লাহর রহমতে আমি এই মাসে কনসিভ করেছি। ওনার লোয়ার অ্যাবডোমেনে বহু পেইন ছিল, অনেক অনেক ব্যথা ছিল। আলহামদুলিল্লাহ এই ওষুধ খাওয়ার পর আস্তে আস্তে ওই ব্যথাটা চলে গেছে। তারপরে আমার কিডনিতে একটু দেখাইছে। যখন হক সাহেবের কথা শুনছি, মুজিবুর রহমান হকের, তখন শুনতে শুনতে আজ যে 5 মাস আমি নামাজ পড়ি, আবার শুনি, যত শুনি যাতে এতই ভালো লাগে। মুজিবুল হকের অনেক অনেক ধন্যবাদ, ওনাকে আল্লাহ জান্নাত ফেরদাউস দাও, সব ডাক্তারগুলোই ধন্যবাদ। যখন ধরা পড়ে গলব্লাডার স্টোন, অনেকগুলো ডক্টর দেখিয়েছি, সবাই বলেছে এটা সার্জারি করতে হবে, সার্জারি ছাড়া কোনো ওয়ে নেই। তখন আমি পুরো ভেঙে পড়ি যে এত অল্প বয়সে আমি আমার গলব্লাডার কেটে ফেলে দিব, এটা কেমন একটা বিষয়। এরপর আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করে হক স্যারের একটা ভিডিও পাই। ওই ভিডিও দেখে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারের ঠিকানা জোগাড় করে এখানে আসি। এরপর মাহমুদা ম্যামের আন্ডারে গলব্লাডার ফ্ল্যাশ করি, আর 2বার ফ্ল্যাশের পরে আমার এত পাথর বের হয়েছে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি যেগুলো আমার ভিতরে ছিল। সাথে আরো অনেক টক্সিনস বের হয়েছে। যখন আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, তা আমিও আকু দেই এবং আল্লাহর রহমতে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ।